আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। বরিশাল বিভাগে বিএনপির মনোনয়ন তালিকার চূড়ান্তর পথে। দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বললেন মাসুদ সায়েদী। সর্বশেষ জানিয়ে দেব মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তার শীর্ষে বললেন সুলতান সালাউদ্দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়ারুল গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একে আনা হয়েছে। আজ রোববার ২৬শে অক্টোবর এই মামলার শুনানি হবে। মামলার অপরাধের আসামি স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পলাতক রয়েছেন। এ মামলায় তদন্তের অগ্রগতির আজ ট্রাইব্যুনালকে জানাতে পারে প্রসিকিউশন। মামলার অপর আসামি শেখ হাসিনা পলাতক রয়েছেন। এছাড়াও গণ অভ্যুত্থানের চারখানপুলের শহীদ আনসার সহ ৬ জন হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুল রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০তম সাক্ষী ট্রাইব্যুনালের জবানবন্দি দেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি শেখ হাসিনা সহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাম হোসেন ও নাসিরুল। এছাড়াও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ্ত চক্রবর্তী, রমনা জোনের ডিসি আক্তাওর এসি ইমরুল পলাতক রয়েছেন। অপরদিকে আজ রোববার জুলাই অভ্যুত্থানের ফার্মগেটের শহীদ গোলাম নাসির হত্যা মামলার শুনানি রয়েছে। এই মামলায় তদন্তের অগ্রগতির সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করবেন প্রসিকিউশন। বরিশাল বিভাগে বিএনপির মনোনয়ন প্রার্থীর তালিকার চূড়ান্তর পথে। বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপির মনোনয়ন প্রতিক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। সোমবার ২৭শে অক্টোবর বিকাল ৪টায় রাজধানীর গুলশানের দলের কার্যক্রমের অনুষ্ঠিত হবে মনোনয়ন প্রার্থীদের সঙ্গের বৈঠক। এতে অনলাইনে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের ২০টি আসন থেকে এবার ডাকা হয়েছে মোট ৬০ জন মনোনয়ন প্রার্থীকে। ধারণা করা হচ্ছে বৈঠকের শেষে দক্ষিণ অঞ্চলের আসনগুলোতে মনোনয়ন সবুজ সংকেত দেওয়ার শুরু হবে চলতি মাসের শেষে এবং নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে। দলের সূত্র জানায় এই বৈঠকের উপস্থিত মনোনয়ন প্রার্থীদের আন্দোলনের ভূমিকা, সাংগঠনিক অবস্থা ও জনপ্রিয়তা বাছাই করে প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত করা হবে। বরিশালে ৩ আসন ছাড়া সব আসনের থেকেই প্রার্থীদের ডাকা হয়েছে। এই আসনের স্থানীয় বিরোধী ও মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে বিষয়টি সরাসরি দলের হাইকমান্ড নিষ্পত্তি করবে। এর আগে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যভাগ পর্যন্ত চলে সাক্ষাৎকারের প্রতিক্রিয়া, যেখানে বরিশাল বিভাগের ২১ আসন থেকে ৩৫০ মনোনয়ন প্রার্থীর মধ্যে মাত্র ৫৩ জনকে ডাকা হয়েছিল। এবার সরাসরি বৈঠকের অংশ নেবেন আন্দোলনের সংস্কৃতি ও জনপ্রিয় নেতারা। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকন কাদ্দুস রহমান বলেন, এই বৈঠকটির একটি সাংগঠনিক প্রতিক্রিয়া। বিএনপির মতো বড় একটি দলের সংসদ সদস্য নির্বাচন করার মতো যোগ্যতা সম্পন্ন নেতা প্রতিটি আসনেই গড়ে ৪ থেকে ৫ জন রয়েছেন। মনোনয়ন চাইলেই যেমন সবাই পাবেন না, তেমনি দলেরও একটি পদ্ধতি রয়েছে। বৈঠকের মনোনয়ন প্রত্যাশীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন চাওয়া কিংবা এমপি হওয়া বড় কথা নয়, আমাদের সবার একটাই লক্ষ্য ধানের শীষের বিজয়। গুলশানের কার্যরত বৈঠকে যোগ দিতে মনোনয়ন প্রার্থীদের বিকালে ৩টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। কার্যালয়ের আশেপাশে যানজট এড়াতে গাড়ি গুলশান অফিস থেকে ১ কিলোমিটার দূরে রেখে বাকি পথ হেঁটে বা বিকল্প যানবাহনের পৌঁছে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সূত্রের ভাষায় তারেক রহমান এবার মনোনয়ন প্রতিক্রিয়া সরাসরি মনিটরিং করেছেন। মাঠ পর্যায়ে রিপোর্ট, সাংগঠনিক মূল্যায়ন ও কেন্দ্রীয় টিমের তথ্য মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ধারণা করা হচ্ছে এই বৈঠকের মাধ্যমে বরিশাল সহ বিভাগের বিভিন্ন স্থানের বিএনপির প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে। দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বললেন মাসুদ সায়েদী। পিরোজপুরের ১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনয়ন এমপি পদপ্রার্থী ও বিজয়নগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সায়েদী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গিয়েছে যে রাষ্ট্র ক্ষমতায় এসেছে কোনো না কোনোভাবেই তারা দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে এই দেশের ক্ষতি করেছেন। এই দুর্নীতির আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন। তিনি বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ১৫ বছরের অবৈধ শাসন আমলে প্রায় ২৩,৪০০ কোটি ডলার বা ২৮,৫৪,৮০০ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করেছেন। এর মধ্যে শুধু পিরোজপুর থেকেই আওয়ামী লীগের এক এমপি লুট করেছেন ১,৭০০ কোটি টাকা। শনিবার ২৫শে অক্টোবর বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭ নং শঙ্করপাশা ইউনিয়নের চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানের আয়োজিত স্থানীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দর, আলেমা ওলামা
কলাম গণমাধ্যমের ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী আরও বলেন, কিন্তু এখন সময় বদলেছে। 5ই আগস্টের পর বাংলাদেশের জনগণ নতুন একটি অধ্যায়ের প্রবেশ করেছেন, নতুন বাংলাদেশের গড়ার শপথ নিয়েছেন। এই নতুন বাংলাদেশ কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। যেই যাই হোক না কেন দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। মাসুদ সাঈদী বলেন, আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও ন্যায্য ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে। দেশের প্রাকৃতিক উন্নয়ন তখনই সম্ভব যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে সৎ এবং দেশপ্রেমিক মানুষের হাতে, যারা দেশকে ভালোবাসেন এবং জনগণকে অধিকারে শ্রদ্ধা করেন। মতবিনিময় সভার অতিথি ছিলেন জামায়াতের ইসলামী পিরোজপুর জেলা শাখা নায়েবের আমির মাওলানা আব্দুস রব, পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক। সমাবেশের আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুস রাজ্জাক ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরা। মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তার শীর্ষে, বললেন সুলতান সালাউদ্দিন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তৃণমূল চায়ের দোকানে যারা বসেন ও ওয়ার্ডের আপনারা যারা প্রবীণ ও সাবেক বিএনপি নেতা, তারা দলের সাথে কাজ করেন। আপনাদের মাধ্যমে দলকে মানুষ চিনে ও ভালোবাসে। আপনাদের দলের প্রতি আলাদা একটা দরদ ও একটু বেশি ভালোবাসা রয়েছে। তিনি আরো বলেন, একটা দলের নেতা ভালো থাকলে সেই দলের কর্মী ও ভোটের অভাব হয় না, কারণ আপনাদের কথা মানুষ বিশ্বাস করে ও আপনাদের উপর আস্থা রাখে। এই দলের ভালোবাসতে গিয়ে জীবনের হুমকির মুখে অনেকেই ফেলেছেন, অনেকে প্রাণ দিয়েছেন, তারপরও দলের জনপ্রিয়তা কমেনি। 24শে জুলাই আন্দোলনের 3 শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। শনিবার দুপুরের টাঙ্গাইল ক্লাবের বিএনপি নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি আরো বলেছেন, দেশের জনপ্রিয়তার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্টের সরকারের 6 বছরের অধিক সময়ের অবৈধ জেলে আটকে রেখে নির্যাতন করেছেন। তারপরও নেত্রী ফ্যাসিস্টদের সাথে আপাতত করেননি, মাথা নত করেননি, দেশ ছেড়ে পালিয়ে যায়নি। সোনা পুড়লেও যেমন খাঁটি হয়, তেমনি লোহা পুড়লেও ইস্পাত হয়, হয়ে অনেক শক্ত হয়। ঠিক তেমনি বিএনপি নেতাকর্মীরা ইস্পাতের চেয়েও আরো শক্ত, সোনার মতো খাঁটি। তিনি আরো বলেন, বিএনপিকে পরাজিত করবে এমন শক্তি বাংলাদেশে হয়নি। আল্লাহর রহমতে আপনাদের দল সঠিক পথে রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কখনো দেশের জনগণের বিপক্ষে যায়নি। বিএনপি একমাত্র দল যারা দেশের গণতান্ত্রিক লালন করেন। বাংলাদেশের জামায়াত ইসলামীকে উল্লেখ করে বলেন, 2 দিন আগে জামায়াত দেশের মানুষের কাছে মাপ চেয়েছেন। তার অপরাধ করেছে, মাপ চেয়েছে। গণহত্যা ও মা বোনের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের সহযোগিতা হিসেবে কাজ করেছেন। তাদের মুখে জনগণ ও দেশের কথা মানায় না। স্বৈরাচার এরশাদ ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করেছেন, তারপরও তার পতন হয়েছে। ফ্যাসিস্টেট হাসিনা ও তার বরাবর মতো বাকশাল কায়েম করতে চেয়েছিলেন। সবশেষে তিনি স্বৈরাচার হয়েছেন। 1971-এর পর দেশের মানুষ শেখ মুজিবুরের নেতা মানতেন। তার কর্মের কারণে মানুষের মুখ থেকে উঠে গিয়েছিল।